আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান বাজেট ২৫-২৬ চলে আসছে অলরেডি এবং এই বাজেটটা হলো ৭,৯০,০০০ কোটি ৯০,০০০ কোটি টাকার কাছাকাছি, যেটা লাস্ট ইয়ার ২৪-২৫ এটা ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। তো এখন প্রশ্ন হলো, আমাদের বেশ কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি তারা দাবি করছে যে তাদের সঙ্গে আলোচনা না করেই ডক্টর ইউনূস বাজেটটা পেশ করেছেন, যদিও এই বাজেটের ম্যাক্সিমাম টাকাটা সরকারি কর্মকর্তাদের পকেটেই ঢুকবে। সো আপনি আপনার টাকা কোথায় ব্যয় করছেন না করছেন সবগুলোর হিসাব কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কিছু জিনিসের দাম যথেষ্ট পরিমাণে বাড়বে, কিন্তু কিছু জিনিস কমানো খুবই দরকার ছিল। যেমন ডক্টরি কিছু সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট দরকার, সেই ইনস্ট্রুমেন্টগুলো দামটা কমানো খুব দরকার, যেহেতু আমাদের দেশের স্বাস্থ্য খাত অতটা এখনো ডেভেলপ না। সো সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে, সার্ভিস নেওয়ার মতো ক্ষমতার মধ্যে আনতে হলে এই ডিভাইসগুলোর দাম কমানো প্রয়োজন। একই সঙ্গে যারা ক্লিনিক বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন। তো এখানে প্রশ্নটা হলো যে আমাদের বিএনপি রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছেন যে এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট তাদের সঙ্গে ডিসাইড না করে এই কাজটা করছে, যেটা ঠিক না। প্রশ্ন হলো, যে দল বা যে সরকার তারা একসময় ছিল ২০০১ থেকে ৬ সাল, এই ৫ বছরে তারা বাংলাদেশকে 5 টাইম চ্যাম্পিয়ন করেছিল দুর্নীতিতে। সো এই দলটার সঙ্গে একজন নোবেল লরিয়েট, যিনি ইকোনমিক্স নিয়ে কাজ করেছেন, ইকোনমিক্সের উপর অধ্যাপনা করেছেন এবং ইকোনমিক্সের উপর বিভিন্ন দেশে তিনি পরামর্শ দিয়ে বেড়ান, তিনি লেকচার দেন এবং গবেষণা নিয়ে তিনি কাজ করেন, সেই মানুষটা তাদের থেকে সাজেস্ট নিতে হবে, বুঝছেন? সো একজন ডক্টর ইউনূস তিনি বলেছেন যে আমি ৫বার চ্যাম্পিয়ন কোনো দলের কাছে ইকোনমিক্স নিয়ে কোনো পরামর্শ নিতে চাই না, যেখানে বিশ্ব অর্থনীতি তার কাছ থেকে পরামর্শ চায়, তাদের দেশের অর্থনীতি বা বিশ্ব অর্থনীতি কেমন হওয়া উচিত। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এই একটা পার্সনের অনেক অবদান রয়েছে বেশ কিছু ক্ষেত্রে, যে কারণে বাংলাদেশ মুভমেন্টে আছে, সামনের দিকে আছে। কিন্তু বিএনপি এমন একটা দল যে দলে বাংলাদেশটাকে সবচেয়ে নেগেটিভলি প্রেজেন্ট করেছে ২০০১ থেকে ৬, 5 টাইম চ্যাম্পিয়ন করে, এবং তারা যে ব্যক্তির নাম নিয়ে পলিটিক্স করে সে ব্যক্তিটা যতটা সৎ ছিল, তার পলিটিক্যাল পার্টির পার্সনগুলো ঠিক ততটাই অসৎ এবং চাঁদাবাজি এবং অর্থ পাচারকারীর ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছিল ওই ৫ বছরে। এবং পরবর্তীতে এই ১৭ বছরে আমরা দেখেছি যে সরকার ১০৯ বিলিয়ন ডলার পাচার হয়েছিল আমাদের দেশ থেকে। বিভিন্ন রিপোর্টে আসে, কেউ বলে ৯২ বিলিয়ন, কেউ বলে ১০৯ বিলিয়ন। সো বিভিন্ন রিপোর্ট বিভিন্ন রকম কথা বলতে পারে, কিন্তু আমরা সবাই জানি যে এই সরকারের সময় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। কিন্তু এই পাচারটা শুরু করেছিল কারা? প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু এই কাজটা করে আসে কম বেশি, কিন্তু ওই সময়ে এই বিএনপির চেয়ারপারসন, মানে বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন, এই মানুষ প্রচুর অর্থ কিন্তু পাচার করেছিল এবং তিনি দুর্নীতির সাথে করাপ্টেড ছিলেন। প্রত্যেকটা প্রজেক্টে তিনি কিন্তু কমিশন খেতেন এবং তার নাম হয়েছিল 10% মিস্টার। সো এই দলের কাছ থেকে একজন নোবেল লরিয়েট পার্সন বিভিন্ন বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে যার অবদান রয়েছে, তিনি জিরো নিয়ে কাজ করছেন এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বিশ্ব বাজারে যে অর্থনীতি চলছে, মার্কেটিং, ইভেন চীন, তাদের কাছ থেকে তার নিকট থেকে সাজেস্ট চায় যে কিভাবে তার দেশের অর্থনীতিটা, তার দেশের মার্কেটটা, ইকোনমিক সিস্টেমটা কেমনভাবে হওয়া উচিত। এই ব্যক্তির নিকট যখন এই মানুষগুলো আসে এবং সেই মানুষটার কি দরকার যারা দেশটাকে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে, তার নিকট থেকে পরামর্শ নেওয়া যে আমাদের দেশের ইকোনমিক্স কেমন হবে। যদিও এই ইকোনমিক্সটা, এই যে বাজেটটা করা হয়েছে, বাজেটটা কিন্তু প্রপারলি জনবান্ধবটা হয় নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে, ইটস এ গুড সাইন ফর ইন্টারিম গভর্নমেন্ট। বাট আমরা দেখতে যাচ্ছি যে এই বাংলাদেশের ক্ষেত্রে যে ডেভেলপটা দরকার, স্বাস্থ্য খাতে উন্নয়নটা খুব প্রয়োজন, যোগাযোগ ক্ষেত্রে উন্নয়নটা প্রয়োজন, সামরিক ক্ষেত্রে উন্নয়নটা প্রয়োজন, এবং সামগ্রিক ক্ষেত্রে দেশের নিরাপত্তা বা বিশৃঙ্খলা যেন না হয়, স্থিতিতে রাখার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেই নিয়ম শৃঙ্খলা, এটা আমাদের খুব প্রয়োজন। একই সঙ্গে বেকারত্ব দূরীকরণটা খুব প্রয়োজন। প্রত্যেক বছর আমরা প্রচুর পরিমাণে মার্কেটে ইয়ং জেনারেশনকে পাচ্ছি, যাদেরকে আমরা ইউজ করতে পারছি না। অ্যাজ এ রেজাল্ট এই সকল মানুষগুলো বাইরের দেশে চলে যাচ্ছে এবং ব্রেন ড্রেইন হচ্ছে। সো ডক্টর ইউনূসের এই কথাটা বেশ ভালো একটা ভাইব দিবে আশা করি, এবং তিনি চেষ্টা করবেন এদেশের ইকোনমিক্স যেন আরেকটু সবল হয়। অন্যতম একটা সাইন হলো, তিনি যে সকল প্রজেক্ট বা প্রকল্প ছিল, সেই প্রকল্পগুলোর যে প্রকল্পিত যে ব্যয়টা অনেক বেশি হয়,
সেই ব্যয় থেকে তিনি কমিয়ে 46.28 হাজার কোটি টাকা সেভ করছেন, এবং এই সেভকৃত মানিটা তিনি বাইরের দেশে যে ঋণ ছিল সেই ঋণটা তিনি শোধ দিয়েছেন। সো এটা কিন্তু তার একটা ক্রেডিট। সো আমরা চাইবো যে দলটা দেশটাকে 5 বার চ্যাম্পিয়ন করেছিল সেই দলটা যেন এমন একটা পার্সনকে ইকোনমিক্সের উপরে যেন কোনো প্রকার পরামর্শ দিতে না চায় বা না আসে, বিকজ এই মানুষটা জানে কিভাবে একটা দেশের ইকোনমিক্স হওয়া উচিত, বলবৎ হওয়া উচিত, এবং একই সঙ্গে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।